নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে ক্লাস 10-এর জ্যামিতি বিষয়ক একটা অঙ্ক করাবো। দেখো, আমি অঙ্কটা টুকে রেখেছি। ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস যদি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ এবং কোণ এডিসি সমান 110 ডিগ্রি হয়, তবে কোণ বিওসি এর মান কত? অঙ্কটা করতে গেলে যে যে তথ্যগুলো প্রয়োজন হবে, প্রথমে আমি সেই তথ্যগুলো বলে নিই, তোমরা নোট করে নাও। কি বলা আছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস। তাহলে আমি যদি একটা বৃত্ত আঁকি, আমি এমনি পেন দিয়ে আঁকছি, তোমরা রুল কম্পাস দিয়ে আঁকবে, তাহলে পারফেক্ট হবে। তো আমি ব্যাসটা এঁকে নিলাম। এবার ব্যাসের ওপরের দিকে বা নিচের দিকে যে কোনো দিকে আমি বৃত্তের পরিধির ওপরে একটা বিন্দু নেব। ধরো এখানে আমি একটা বিন্দু নিলাম, বিন্দুটার নাম দিলাম সি। তাহলে এ সি আর বিসি যোগ করলে যে কোণটা পাবো তাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ, এবং এই কোণের মান সর্বদা 90 ডিগ্রি হয়। এটা কিন্তু আমাদের প্রয়োজন হবে, অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, সেটা জানতে হবে। আরেকটা বিষয় জানতে হবে, সেটা হলো একটা বৃত্তের মধ্যে যদি আমি একটা চতুর্ভুজ অঙ্কন করি, যেমনই হোক চতুর্ভুজটা, তাহলে আমি চতুর্ভুজটার নাম দিচ্ছি এবিসিডি। তাহলে সেই চতুর্ভুজটার বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হবে, অর্থাৎ এই যে এ কোণ মানে বি এ ডি কোণ এবং বি সি ডি কোণ, এদের সমষ্টি 180 ডিগ্রি হবে। বি এ ডি কোণ প্লাস বি সি ডি কোণ সমান 180 ডিগ্রি হবে। আবার এদিকে যে বি কোণ আছে, এ বি সি কোণ প্লাস এ ডি সি কোণ, এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি হবে, সেটা জানতে হবে। আর আমরা আগে থেকেই জানি, নিচু ক্লাসে জানি, যে একটা যদি আমরা সমদ্বিবাহু ত্রিভুজ পাই, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজে যে বাহু দুটো সমান, ধরো এই বাহু দুটো সমান, তাহলে এদের বিপরীত কোণগুলো সর্বদা সমান হবে। তারপরে জানি আমরা একটা ত্রিভুজে একটা বাহুকে যদি বর্ধিত করা হয়, যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় সেটা অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। আর ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই তথ্যগুলো আমরা জানি আগে থেকে। তো আর এই দুটো তথ্য হচ্ছে ক্লাস 10-এর, বাকি যে তথ্যগুলো আমি পরে বললাম সেগুলো আমরা আগে থেকে জানি। তো এবার চলো আমরা অঙ্কটা শুরু করি। তো প্রথমে আমি বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি এঁকে নিচ্ছি, যার এবি ব্যাস। অঙ্কটা খুব ছোট, খুব বড় নয়। তো আমি বৃত্তটা এঁকে নিলাম। প্রথমে আমি ব্যাসটাকে এঁকে নিচ্ছি, এবি ব্যাস বলা আছে। আর চতুর্ভুজটা এবিসিডি, এখানে একটা বিন্দু নিচ্ছি, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। এবিটা ব্যাস বলা আছে। আর কি বলা আছে? কোণ এডিসি সমান 110 ডিগ্রি। কোণ এডিসি, এই কোণটা বলা আছে 110 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? আমাকে বের করতে হবে বিওসি, মানে কেন্দ্র হচ্ছে ও, আমাকে বের করতে হবে বিওসি, এই কোণটা বের করতে হবে, এই কোণটা। তো দেখো, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের আমরা কি জেনে নিলাম, যে বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, অর্থাৎ বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে কোণ এডিসি সমান কত দেওয়া আছে? 110 ডিগ্রি। লিখব যেহেতু এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব কী হবে? কোণ এডিসি প্লাস কোণ এবিসি সমান 180 ডিগ্রি। এবার এডিসি দেওয়া আছে কত? 110 ডিগ্রি। তাহলে আমরা কোণ এবিসি পেয়ে গেলাম। এবিসি আমরা পেয়ে যাব 70 ডিগ্রি। 70 ডিগ্রি পেয়ে গেলাম, এটাকে আমি 70 ডিগ্রি রেখে দিলাম। এবার দেখো,
এইটা কিন্তু আমাদের কি হয়ে গেল, এই ত্রিভুজটা যদি ভাবি কোণ ত্রিভুজ বিওসি, তাহলে কি হবে ওবি আর ওসি হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ত্রিভুজ বিওসি এর ওবি বাহু আর ওসি বাহু সমান, যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ। এবার একটা ত্রিভুজের দুটো বাহু সমান হলে কি হয়, দুটো কোণ সমান হবে, তাহলে আমার এই কোণটা যদি 70 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও 70 ডিগ্রি হবে, তাহলে কোণ ওসিবি সমান কোণ ওবিসি সমান 70 ডিগ্রি। তাহলে 70 ডিগ্রি 70 ডিগ্রি কত হলো, 140 ডিগ্রি হলো। এবার ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তাহলে কোণ বিওসি সমান কত হবে, অতএব কোণ বিওসি সমান কত হবে, 180 ডিগ্রি থেকে 70 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি সমান 140 ডিগ্রি বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি 40 ডিগ্রি অ্যান্সার। এইটা কিন্তু গেল একটা পদ্ধতি, এইভাবে করতে পারো। অথবা এই যে বললাম এই যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয় সেভাবেও করা যাবে। দেখো আমি যদি এসিটা যোগ করে দিই, এসিটা যদি আমি যোগ করে দিই তাহলে কি হবে, কোণ এসিবি, কোণ এসিবি অর্ধবৃত্তস্থ কোণ হবে, অর্ধবৃত্তস্থ কোণ সবসময় 90 ডিগ্রি হয়, তাহলে এই পুরোটা 90 ডিগ্রি হচ্ছে। তাহলে ত্রিভুজ এসিবি এর একটা কোণ 70 একটা কোণ 90, তাহলে 90 আর 70 যোগ করে 160 ডিগ্রি, তাহলে কোণ সিএবি কত হবে, ওই 180 ডিগ্রি থেকে 160 ডিগ্রি বাদ দেব 20 ডিগ্রি। এবার এটা যদি 20 হয়, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এর ডাবল হয়ে যাবে, এটা 20 হলে এটা 40 ডিগ্রি হয়ে যাবে। ওইভাবে কিন্তু বের করা যায়। অথবা দেখো এই পুরোটা হচ্ছে 90 আর আমি এখানে 70 পেয়েছি, এখানে 70 পেয়েছি, তাহলে এইটুকু কত হবে 20, এইটা 20 হলে এইটাও 20, এই কোণটা 20 ডিগ্রি, এই কোণটাও 20 ডিগ্রি, 20 20 40 ডিগ্রি। এবার যদি আমি এই ত্রিভুজটা কল্পনা করি, ত্রিভুজ এওসি এর এও বাহুকে বর্ধিত করা হয়েছে, তাহলে এটা বহিস্থ কোণ হচ্ছে, বহিস্থ কোণ কি হয়, অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান হয়, তাহলে বিওসি সমান হবে 20 ডিগ্রি যোগ 20 ডিগ্রি 40 ডিগ্রি, সেইভাবেও কিন্তু করা যাবে। অথবা যদি মনে করো এই দুটো 20 ডিগ্রি 20 20 40 ডিগ্রি, তাহলে একটা ত্রিভুজের তিনটা কোণ 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে 40 বাদ দিলে এটা 140, 140 এটা পুরোটা 180, 180 থেকে 140 বাদ দিলে 40 ডিগ্রি। অঙ্কটা কিন্তু বহু রকমভাবে করা যাবে। তো আমার মনে হলো যে আমি প্রথম যে পদ্ধতিটা তোমাদের দেখালাম এটাই অনেকটা সহজ হবে তুলনামূলকভাবে। তো তোমরা এরকম চেষ্টা করো যে সহজভাবে যাতে করা যায়, সময়টাও কম লাগবে। আমি যদিও প্রসেসগুলো তোমাদের বলে দিলাম, প্রথমে এই কারণেই বলে দিলাম এই কোন কোন তথ্য জানা উচিত, তো সেই তথ্যগুলো সবগুলো প্রয়োগ হচ্ছে না প্রথম প্রসেসটাতে। তো আশা করি এই প্রথম প্রসেসটাই তোমাদের বেশি ভালো লাগবে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কোনটা তোমাদের বেশি সহজ বলে মনে হচ্ছে। আর ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব। ধন্যবাদ।